পিতা মাতার খেদমত করতে থাকো আর জিহাদ করতে থাকো, আল্লাহ তাআলা তোমার এই প্রতিদান দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই। এটা হাদিস শরীফের নেওয়াতে আসছে যে আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমি এরকম করে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় আমি বাড়ি থেকে যে সময় চলে আসি জিহাদের উদ্দেশ্যে আপনাকে পাঠানোর জন্য চলে আসি, আমার পিতা মাতা কান্না করছিল। আল্লাহর নবীকে জিহাদে যাওয়ার আগ্রহ উদ্দেশ্য বুঝাইতে চাইয়া সাহাবী যে সময় কথা বললেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমাকে জিহাদে ময়দানে যেতে হবে না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি যেখান দিয়ে আসছো সেখান দিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার পিতা মাতাকে কাঁদাইয়া চলে আসছো, কাঁদাইতে হবে না। ও সাহাবী, তোমার পিতা মাতাকে যায় তুমি হাসাও। কি করো? হাসাও। তোমার পিতা মাতাকে যায় তুমি এখন হাসাও, তাহলে কাঁদাইতে হবে না। তাহলে এখান থেকে বুঝতে হবে যে পিতা মাতার খেদমতটা ছোট না বড়। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ের ঘটনা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের এত দাম, এত মান, এত সম্মান, আল্লাহর নবীর সাহাবী কিরকম দামি আমরা তো বুঝতেই পারি না। সমস্ত মুসলমানদেরকে, দিনওয়ালাদেরকে এক পাল্লায় যদি রেখে দেওয়া যায় আর আল্লাহর নবী একজন সাহাবীদেরকে এক পাল্লায় রাখা যায়, অর্থাৎ তাদের আমলগুলো যদি এক পাল্লায় রাখা যায়, সারা বিশ্বের মুসলমানদের আমল এক পাল্লায় রাখা যায়, আর একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা যায়, আল্লাহর নবী বলেন ওই একজন সাহাবীর আমলই ওই আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত দামি সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ও ওমর শোনো, তো আমি তোমাকে একটা কথা বলে যাই, বয়স করি নামে একজন বান্দা আছে, একজন আমার আশিক আছে, ওই বয়স করি এখন কিন্তু আমার দরবারে আসতে পারে নাই, কারণ তোমার কাছে কিন্তু বয়স করি নামে একজন লোক আসবে, তার কাছে তুমি দোয়া চাইও। তার কাছে কি চাইও? দোয়া চাইও। কারণটা হলো আল্লাহর নবীর সাহাবী হওয়া এটা চারটেখানি ব্যাপার ছিল না, ছোট ব্যাপার ছিল না, অনেক বড় ব্যাপার ছিল। আল্লাহর নবীর সময় ওয়াইস কবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, আমি সাহাবী হতে চাই, আমি আপনার দরবারে যাইতে চাই, কিন্তু একটা সমস্যা হলো আমার বৃদ্ধা মা বাড়িতে, আমার অসুস্থ মা বাড়িতে, আমি যদি আপনার দরবারে যাই আমার মার খেদমত করার কেউ নাই, আমার মার খেদমত করার কেউ নাই, মা হইতে মারাও যাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থায় আমার কি করণীয় আপনি একটু জবাব দিবেন। সাহাবী এরকম করে ওয়াইস করুন রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখার পরে ওই চিঠির উত্তরে আল্লাহর নবী বললেন, ও ওয়াইস করুন, তোমার ইয়ামান থেকে আমার এই মক্কা পৌঁছতে আসতে হবে না, তোমার আসার দরকার নেই, তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমত করতে থাকো আর তুমি আল্লাহ তাআলার হুকুম মানতে থাকো। এই এক পর্যায়ে চিন্তা করলেন ওয়াইস করলেন রাহমাতুল্লাহ, আমি ও রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি কি নবীর দরবারে যাব, সাহাবী হব, না আমি খালি থেকে যাব। কিন্তু আমি আপনি হলে বুঝতে দিতাম যে না না, এখন সম্ভব নয়, যেহেতু নবীর দরবারে যায় সাহাবী হওয়াটাই উত্তম, আমি আপনি হলে এটাই করে ফেলতাম। কিন্তু না, আশিক এরকম আশিক হওয়া যাবে না, আশিকের কিন্তু ধরন আছে, এখন আশিক হওয়া যাবে না, যে যেটা শরীয়তে নাই সেটা করা যাবে না। আল্লাহ তাআলার নবী হুকুম দিয়েছেন, ওয়াস করি, তোমাকে আমারই থাকতে হবে, তোমাকে আসতে হবে না, তুমি ওখানেই থাকো, তোমার আসার দরকার নাই, কারণ ওটার নামই হলো শরীয়ত। আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর নবী যেটা করতে বললেন সেটাই করতে হবে। ওয়াইস করলেন রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন, ওখানে থেকে গেলেন, বৃদ্ধা মায়ের খেদমত করতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহর নবী চলে গেলেন, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন,
বিপদের সময় ওই যে আল্লাহর নবী যে বলেছিলেন ওমর ওয়াইস করোনা নামের জন্য আসবে, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বিপদের সময় চলতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় খোঁজ লাগে কখন যেন মদিনাতে এরকম করে ওয়াইস করে নিয়ে আসে। যেই কোনো জামাত আসলে খোঁজ লাগা শুরু করে এবং জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ওয়াইস করে আছে কিনা, কিন্তু জবাব দেয় না। আল্লাহর নবী কিন্তু বলে গিয়েছেন তার উচ্চতা এমন হবে, তার চোখ কেমন হবে, তার গঠন কেমন হবে, সব কিছু দেখার পরে মিলে না এক পর্যায়ে দিয়ে গিয়েছে। হঠাৎ করে ওয়াইস করে রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে ওয়াইস করে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওয়াইস করে আপনি আমার জন্য একটু দোয়া করুন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইস করে রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন খলিফা, একজন সাহাবী, আপনি একজন সাহাবী আমার কাছে দোয়া চাইতেছেন, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী বললেন, আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণটা কি? আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই কারণটা আল্লাহর নবীর সাহাবীর কাছে জানতে চাইলেন। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নবী, প্রিয় নবী আমাকে বলে গিয়েছেন ওয়াইস করনি পায়ের খেদমত করতে করতে সাহাবী হতে পারে নাই, আসতে পারে নাই, কিন্তু সে এমন অর্জন করেছে, যোগ্যতা অর্জন করেছে যে আল্লাহ তাআলা তার এই আমলে খুশি হয়ে গিয়েছে। ওয়াইস করনি যে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে পিতা মাতার কি করতে হবে? খেদমত করতে হবে। পিতা মাতার যদি খেদমত করতে পারি তাহলে আমার আপনার কপাল কি হয়ে যাবে? খুলে যাবে। আমার আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত বরাদ্দ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? কম না বেশি? তাহলে পিতা মাতার সাথে কি আরো উচ্চ আওয়াজে আরো রাগ করে খারাপ আচরণ করা যাবে? আজকে থেকে যদি আমাদের এরকম কোন সময় হয়েও থাকে, আজকে থেকে সংশোধন হয়ে যায়, এরকম অভ্যাস ছেড়ে দেই। কি বলেন? পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, কে সন্তুষ্ট হয়ে যাবে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আর পিতা মাতার মধ্যে আল্লাহ তাআলা কিছু ফজিলত রেখে দিয়েছে, সবাই নাই জবাব দিন, তাও এক মিনিটে না আধা মিনিটে শেষ করে দিব। এমন ফজিলত রেখেছেন যেই ফজিলত হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও সম্ভব নয় বর্তমান সময়। কেমন ফজিলত রেখেছেন? পিতা মাতার প্রতি যদি আপনি এমন সুন্দর একটা দৃষ্টি দেন, তাদের সামনে যায় যদি তাকান, হজ উমরা একটা সব আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জায়গা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা দিবে, এটা কোনো না না, এটা আল্লাহ তাআলা দিবে। আর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যান পিতা মাতার সাথে আচরণ খারাপ করার কারণে, তাহলে প্রথম নাম্বার হলো নিজেকে আপনার অভাব সব সময় থাকতে থাকবে, আপনার ভিতরে টেনশন কাজ করতে থাকবে, আপনাকে এরকম চতুর্পাশে বিপদ আপনাকে অ্যারেস্ট করবে, অর্থাৎ ধরবেই সব সময়। তারপরে হলো কি? মৃত্যুর সময় কালেমা নসিব হবে। ওই যে আলকামার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ওই দিক যাওয়ার সুযোগ নাই, যে মৃত্যুর সময় সেটা সম্ভব নয় যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে। এই জন্য ওই ঘটনা বলার সময় না, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি আপনি আজকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত ছাড়া কারো ইবাদত গোলামি করব না। একমাত্র গোলামি আর দাসত্ব করব কার? আখিরাত করব কার? পিতা মাতা। খেদমত করব কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কারণ হলো যে আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে আমার আর আপনাকে আল্লাহ তাআলা কি দিবে? জান্নাত দিবে। এই জান্নাতের আশা রেখে আর এই জান্নাতের কাজ করার জন্য আগ্রহ আমাদের
যেন থাকে। এই জন্য আল্লাহর ঘরের জন্য আমরা